বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা নিজের বাড়িতে অবস্থান করে সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করছো। আজ আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র অনুশীলনী 10-এর ই অর্থাৎ ইন্টিগ্রেশন অধ্যায় 10-এর ই নিয়ে আলোচনা করব। আসো আমরা আলোচনা শুরু করি। ইন্টিগ্রেশন 10-এর ই। প্রথমে আমরা শিখব একটি সূত্র, আর এই সূত্রটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অঙ্কটা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম সূত্র, ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স ইকুয়াল, ইউ বাইরে রাখলাম, বি ভিতরে, ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু ডি ডিএক্স ইউ ডট ইন্টিগ্রেশন বি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ইনটু ডিএক্স। তাহলে আমরা মনে রাখবো ইউ বি ফাংশন, দুটো ফাংশন থাকবে, তবে সচরাচর ইউটা কি সামনে রাখা হয়। আমরা যদি বি কেও সামনে রাখি তাহলে ফাংশন ধরে কাজ করতে পারবো, তবে সচরাচর ইউকে ধরেই সামনে রাখা হয়। তাহলে আবারও বলি, ইউ বাইরে থাকবো, ইন্টিগ্রেশনের ভিতরে বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ ডট ইন্টিগ্রেশন বি ডিএক্স ইন্টিগ্রেশন কমপ্লিট ইন্টু ডিএক্স। তাই জিনিসটা লক্ষণীয় বিষয় যে ইন্টিগ্রেশনের ভিতরে কিন্তু সবসময় বি দেখতেছি, বি ডিএক্স, ইন্টিগ্রেশনের বাইরে ইউ এবং বি ডিএক্স এর ভিতরে ইউ। এটা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের ভিতরে কিন্তু ইউ নাই, দুই জায়গায়। এটা অনুসরণ করবা, ইনশাল্লাহ তোমরা কোনো সমস্যায় পড়বা না। আচ্ছা, আমরা কিভাবে এই সূত্রটা প্রয়োগ করব সেটা আমরা এখন শিখব। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এক্সাম্পল 2, তোমাদের বই থেকে এক্সাম্পল 2, ইন্টিগ্রেশন cos ইনভার্স x dx। এখন আমরা এটা এই সূত্র ব্যবহার করে এটা কমপ্লিট করব। এইখানে cos ইনভার্স x, এখানে দুইটা ফাংশন আমরা ধরে নিতে হবে cos ইনভার্স x। তাহলে আমরা দেখতেছি মূলত একটা। তোমরা প্রশ্ন করতে পারবো স্যার প্রশ্ন বা ফাংশন বলবেন দুইটা। আসলে আমরা দুইটা রেডি করব, একটা cos ইনভার্স x, একটা 1 ধরে নিব। একটা cos ইনভার্স x, একটা 1। তাহলে cos ইনভার্স x কে ধরব u, 1 কে ধরব b। cos ইনভার্স x কে ধরব u, 1 কে ধরব b। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে cos ইনভার্স x, sin ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x, log x, এই সবগুলিকে আমরা u ধরে যদি সমাধান করি তাহলে আমাদের অঙ্কটা সহজতর হবে। তো তোমরা অবশ্যই নিয়মটা মনে রাখবা, cos ইনভার্স x, sin ইনভার্স x, tan ইনভার্স x, অর্থাৎ ইনভার্সে যত ফাংশন আসে সেটাকে আমরা u ধরবো, আর কেবল 1 কে b ধরে কাজ করবো, তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা দেখি। তাহলে cos ইনভার্স x কে u ধরলাম, সূত্র অনুযায়ী বাইরে নিলাম, ইন্টিগ্রেশনের ভিতরে b ধরলাম, b মানে 1 ধরলাম, dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্টেড d dx u বলতে cos ইনভার্স x ডট ইন্টিগ্রেশন 1 dx মানে b dx সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ইনটু dx। এটাই সাধারণ আমাদের মূল ব্যাপার। তাহলে cos ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx। তা আমরা একটা জিনিস জানি যে আসলে ইন্টিগ্রেশনটা কি। ইন্টিগ্রেশন হলো, ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা ধরে নিব ডি ইজ ইন্টিগ্রেশন, এটার মান হবে 1/d। ঘটনাটা এরকম ধরতে পারো, ইন্টিগ্রেশন যদি হয় 1/d, আর এটা যদি হয় d, তাহলে d দিয়ে কাটা থাকবে শুধুমাত্র 1। তাহলে আমরা লক্ষ্য করব, তো সহজ কথায় d ইন্টিগ্রেশন ভিতরে কাটা যাবে, শুধু x থাকবে। তাহলে cos ইনভার্স x আগেই ছিল ডট x, এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট করলে x হবে মাইনাস ইন্টিগ্রেশন d dx। cos ইনভার্স এটা আমরা
সরাসরি মনে রাখবো, এটা একটা সূত্র আকারে মনে রাখবো। ডিডিএক্স cos ইনভার্স x এর সূত্র হলো -1/√(1 - x²। আর এটা সেম আগের মতো, এটার মতোই ডি ইন্টিগ্রেশন ভিতর কাটা যাবে, তাহলে থাকবে শুধুমাত্র x ইনটু বাইরের dx। এখানে আমরা লক্ষ্য রাখবো যে এই xটা আমরা এখানে দিচ্ছি, তো -1 ইনটু x, -1 ইনটু x। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই যে রুটের ভিতরে 1 - x² আছে নিচে, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ভিতরে ডিফারেন্সিয়েশন করব, 1 দিয়ে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, 1 দিয়ে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। ddx 1 মানে 0। আর এটারে যদি ডিফারেন্সিয়েশন করি x² হবে, ডিফারেন্সিয়েশন হবে, দেখো মাইনাস এর মাইনাস থাকুক, x² এর গুলো হবে 2x। অবশ্যই তোমাদের মনে আছে 2 সামনে হবে, 2 সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, মনে আছে তো? আমি মনে না থাকলে সূত্রটা আবারও স্মরণ করে দিচ্ছি, n (x⁻n - 1) এটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার শিখতে হবে। ddx (x⁻n n (x⁻n - 1), তার মানে পাওয়ার সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, তার মানে আমার হবে মাত্র 2x -2x -2x -2x। আমার এখানে হবে -2x। এই যে -2x টা এখানে খুব বসাবো, বসানোর পর আমরা হিসাব করবো যে কি বেশি আসলো। এখানে আগে শুধু -1 ছিল, এখন -2 বেশি আসছে, তাহলে এখানে মাইনাস আগেই ছিল, 2টা বেশি আসছে, এই জন্য 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ বলতে হাফ রাখলে 2 দ্বারা ভাগ বোঝাবে, তাহলে 2 ভেনিশ, তার মানে আগেটা আসতেছে। আচ্ছা, এই লাইনে এসে আমরা যেটা করব, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করার পর, অর্থাৎ রুটের ভিতরে লব এবং হর, তাহলে এই হরের ভিতরে ডিফারেন্সিয়েশন করব। করার পরে যদি আমরা এটা উপরেরটা সমান হয়, অর্থাৎ যদি লবের সমান হয়, -x² ডিফারেন্সিয়েশন করলে -2x যদি সমান হয়, তাহলে আমরা রুট থাকলে লিখব 2√x, আর যদি রুট না থাকে তাহলে আমরা লন মডুলাস x। রুট থাকলে লিখব 2√x, আর রুট না থাকলে লিখব লন মডুলাস x। সেই অনুযায়ী 2√x লিখে দিলাম, তাহলে এই 2 কাটা থাকবো x⁻(1 - x² প্লাস c, প্লাস c আগলে নিয়ে লিখবো প্লাস c মানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট। তাহলে প্লাস c এটা একটা যুগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দ্যাট মিন্স আমরা সহজ করে বলতে পারি যে ইন্টিগ্রেশনটা কমপ্লিট। একই জিনিস আমরা আরেকটা উদাহরণ শিখব, एग्जांपल 3 ln x dx। তো আমরা সূত্রটা আগে বলছিলাম sin ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স x, এই ধরনের যত ইনভার্স আছে পাশে ln x থাকলে 1 কি বি ধরব, ln x কি u ধরব। তো ln x u 1 dx মাইনাস ইন্টিগ্রাল ddx ln x ইন্টিগ্রেশন 1 dx dx। লক্ষ্য করো ln x কে আমরা ধরছি u, এখানে 1 ধরে নিতে হবে, 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x 1 dx, সেম আগেরটার মতো। তো এই ক্ষেত্রে ln x 1 dx ইন্টিগ্রেশন করলে হবে x, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বিপরীত প্রক্রিয়া, শুধুমাত্র x থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x ddx ln x এর সূত্র 1/x, আর এটা সেম x থাকবে, এটা x থাকবে, ইন্টিগ্রেশন 1 dx মানে x এ কাটা যাবে, থাকবে 1 dx থাকলে x ln x, আবার ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র x থাকবে, তাহলে মাইনাস আমরা এটা এইভাবে লিখবো, কোন ডিস্টার্ব করতেছে, x ln x মাইনাস x প্লাস c, এটাই আমাদের आंसर। অথবা যদি আমরা মনে করি যে এক্সট্রা কমন নিতে পারবো প্লাস c, এটাই आंसर। তো আমাদের এটা হয়ে গেল। কলমটা একটু ডিস্টার্ব করতেছে।
ধরে নিবে x। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখতেছি, ইন্টিগ্রেশন x sin ইনভার্স x dx, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই যে দুইটা কোশ্চেন, এটা এই সেম মানের অঙ্ক, এগুলো সাধারণত ক কোশ্চেন অথবা অবজেক্টিভ আসতে পারে। ক কোশ্চেনে আসতে পারে 2 নম্বর দিয়ে, তোমরা ভালো করে শিখবা। আর এই লেভেলে যা আছে sin ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x, cot ইনভার্স x, এই ফাংশন যত ইনভার্স দ্বারা আছে প্রত্যেকটা শিখে নিবা একই নিয়মে। আচ্ছা আমরা দেখতেছি x sin ইনভার্স x dx, এটা আমরা u এবং v ধরবো। আমরা আগেই রুলটা বলছিলাম যে sin ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স যদি থাকে আমরা ইনভার্সটাকে u ধরবো। আর যখন অন্য কোনো ফাংশন থাকতো না, যখন এটা ছিল না, তখন ধরতাম 1। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু x আছে, আমরা x কে v ধরবো, x কে v ধরবো। আর এইখানে লক্ষ্য করো, এখানে 1 ধরছে। প্রশ্ন করতে পারো স্যার এখানে 1 ধরলেন, এখানেও কিন্তু একটা ফাংশন ছিল না, কেবল নাই অন্য কিছু, কেবল 1 ধরা যায়, সেই ক্ষেত্রে আমরা 1 ধরছি। আর যখন তার সাথে কোনো অংশ থাকবে সেই ক্ষেত্রে ওটাকে আমরা v ধরবো। sin ইনভার্স কে u ধরবো, x কে v ধরবো। ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু v dx sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ইনটু dx। sin ইনভার্স x x এর করলে x স্কয়ার বাই 2। আশা করি বুঝতে পারছো। ইন্টিগ্রেশনের সূত্র যদি মনে না থাকে আমি আবারও একটু স্মরণ করে দিলাম। x টু দি n dx এর সূত্র n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এই সূত্র অনুযায়ী। তাহলে লক্ষ্য করো, এটা যদি পাওয়ার 1 আছে তাহলে 1 যোগ 1 মানে x স্কয়ার, বাই 1 যোগ 1 মানে 2, মাইনাস ইন্টিগ্রেশন sin ইনভার্স x এর করলে 1 বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার, x এর কমপ্লিট করলে x স্কয়ার বাই 2 ইনটু dx। এখানে এসে আমরা লক্ষ্য করব x স্কয়ারটা এখানে ধরবো। আর যেহেতু লবের ঘাত এবং হরের ঘাত সমান, ঘাত দেখা কি স্কয়ার, x স্কয়ার, ঘাত পাওয়ার 2, যদি ঘাত সমান হয় রুলটা মনে রাখবা, খাতায় প্রয়োজনে এন্ট্রি করো। যদি লব এবং হরের ঘাত সমান হয় তাহলে আমরা নিচের অংশ অর্থাৎ নিচের অংশ হুবহু উপরে বসাবো, বসানোর পরে ব্যালেন্স ঠিক করব। রুট অফ 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ারটা এখানে লিখবো, লেখার পরে আমরা ব্যালেন্সটা ঠিক করব। তাহলে কি লক্ষ্য করো, প্রথমে এখানে একটা মাইনাস দিব, একটা মাইনাস দিয়ে নিব, মাইনাস দিয়ে দেখো লক্ষ্য করো মাইনাস 1, লক্ষ্য করো এখানে মাইনাস 1 বেশি আসছে, প্লাস x স্কয়ার আগেই ছিল, এই যে x স্কয়ারটা এখানে ছিল, প্লাস x স্কয়ার, এই যে মাইনাস 1টা বেশি আসছে এটা রাখা যাবে না, মাইনাস 1 যেহেতু বেশি আসছে সেই জন্য এটা প্লাস 1 লিখে দাও, তাহলে ব্যালেন্স মিলে যাবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন আমরা লক্ষ্য করি এই যে x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2 x স্কয়ার হিসাব করলাম, এই 2টাই হাফ আকারে ধারণ করছে, এখানে এসে হাফ লিখে দিয়েছি। আচ্ছা এটা হলো এরকম পাই মাইনাস হাফ ইন্টিগ্রেশন, ভিতরে একটু সেপারেট করে নিলাম, সেপারেট করলে এটা যখন সেপারেট করব এটারে দুইবার লিখবা। 1 মাইনাস x স্কয়ার মানে কি, রুট অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট অফ 1 মাইনাস x স্কয়ার, তো একটা একটা কাটা যাবে আর একটা থাকবে, আর এটা হবে 1 বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার dx। পরের লাইন x স্কয়ার বাই 2 sin ইনভার্স x, এই যে সেপারেট করি হাফ দ্বারা গুণ দেই, এই মাইনাস মাইনাসে প্লাস, হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস x স্কয়ার dx মাইনাস হাফ রুট অফ 1 মাইনাস x স্কয়ার dx। পরের লাইন x স্কয়ার বাই 2 sin ইনভার্স x প্লাস হাফ, এটা সরাসরি সূত্র রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা তোমরা এভাবে লিখবা। তোমাদের আগের দিনই সূত্রগুলো আমরা লিখে দিয়েছিলাম, প্রয়োজনে পেজ নাম্বারটা আবার বলে দিব। তাহলে x ইনটু লক্ষ্য করো x ইনটু রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র হলো a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে a স্কয়ার বলতে 1 কে বুঝাইছে, এইভাবে লিখতে পারতাম a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, এটার সূত্র। আর এটা মাইনাস হাফ, এটা সরাসরি সূত্র sin ইনভার্স x প্লাস c। মোটামুটি আমার এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট, তোমাদের এখানে आंसर দিলাম, মোটামুটি নাম্বার পাওয়া, আর বাকিটা ক্যালকুলেশন করা হইছে। x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x প্লাস 1/4, কিভাবে 1/4 হলো, এই 1/2 আর নিচে 2 যখন গুণ করি 1/4 x রুট অফ 1 মাইনাস x স্কয়ার, আর এখান থেকে এটা যদি আমরা গুণ করি 1/4 sin ইনভার্স x, এটা বাইরে ছিল হাফ sin ইনভার্স x। পরের লাইন
x স্কয়ার বাই 2 sin ইনভার্স x 1/4x √1 - x স্কয়ার। এই যে sin ইনভার্স x দুইটা একটা ফাংশন আমরা কমন নিয়ে নিলাম, বাইরে নিয়ে নিলাম, তাহলে 1/4 - ½ sin ইনভার্স x প্লাস c। এটা একটু লসাগু করি, এটা লসাগু করলে -1/4 হবে। তাহলে হবে আমাদের x স্কয়ার বাই 2 ইনটু sin ইনভার্স x 1/4 x √1 - x স্কয়ার -1/4 sin ইনভার্স x প্লাস c। এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমরা आंसर লিখব। এখন তোমাদেরকে আমি কিছু বাসার কাজ দিচ্ছি। তাহলে তোমাদের বাসার কাজ রইল পেজ নাম্বার 434 এর সূত্রগুলি। পেজ নাম্বার 434 এর সূত্রগুলি পরে 6টা 7টা সূত্র আছে, এটি শিখবা। আর এক্সাম্পল 4 আর ভিতর থেকে শিখবা 1 এর 1, 1 এর 3, 3 এর 1, 3 এর 2, 5 এবং 6 নম্বর অঙ্কগুলি শিখবা। ট্রাই করবা, ইনশাআল্লাহ প্রায় মিলে যাবে। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবো, আমি ইনশাআল্লাহ এগুলো সমাধান করে দিব তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা নিজের বাসায় অবস্থান করবা, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা, আমাদের ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবা। পরবর্তী ক্লাসের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।